ওয়েলকাম টু ইবিএল মিশন বাংলাদেশ। আমি আফসারুর রহমান বাবু। আপনারা একটা বিষয় সবাই অবগত আছেন, আমরা 2022 সালে ইবিএল মিশন বাংলাদেশ নামের একটা প্রজেক্টের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশ তখন ঘুরেছিলাম 4টা এজেন্ডা নিয়ে। সো ইবিএল যেহেতু সবসময় ধামাকা দিতে পছন্দ করে, তারাই ধারাবাহিকতায় 2025 সালের 21 ডিসেম্বর আমরা ইবিএল মিশন বাংলাদেশ রিটার্ন নামের আরেকটা প্রজেক্ট আমরা বাংলাদেশে রান করি, যে প্রজেক্টের মাধ্যমে ইবিএল এর 4জন গর্বিত সদস্য পুরো বাংলাদেশের 4টা এজেন্ডা নিয়ে কাজ করে। ইন্টিগ্রিটি, রোড সেফটি, গ্রিন ব্যাংকিং এবং ট্যুরিজম সেক্টরকে এক্সপ্লোর করা। এই প্রোগ্রামটাতে কিছুটা ডিফারেন্স ছিল গতবারের তুলনায়। এর মধ্যে যদি আমি বলি, আমরা হচ্ছে এবার 32টার মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হচ্ছে প্রোগ্রাম করেছি, স্কুল সেশনস করেছি, কুইজ কম্পিটিশন করেছি। এর পাশাপাশি হচ্ছে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম আমরা হচ্ছে কন্ডাক্ট করেছি। সবচেয়ে বেশি ইউনিক যে ব্যাপারটা ছিল যে আমরা পার্বত্য অঞ্চলের কিছু স্কুল কলেজে গিয়েছি, আগে কখনো কেউ যায় নাই। আমরা এই মিশন যখন আমাদের চলছিল তখন আমরা ইস্টার্ন ব্যাংকের পক্ষ থেকে কয়েকজনকে রিকগনাইজ করার চেষ্টা করেছি। এর মধ্যে আমাদের প্রথম যাকে আমরা রিকগনাইজ করি উনি হলেন বাদশা মিয়া। উনি ওনার গ্রামে প্রায় 30,000 বৃক্ষরোপণ করেছেন। পরবর্তীতে আমরা আরেকজন সদস্যকে রিকগনাইজ করি, উনি হলেন অ্যাডভোকেট জাহিদ ইকবাল। উনি ওনার এলাকার কোর্ট প্রাঙ্গণ এবং বিভিন্ন সরকারি জায়গায় উনি প্রায় 20,000 মতো গাছ লাগিয়েছেন। সর্বশেষ আমরা যাকে রিকগনাইজ করেছি আমাদের ব্যাংকের পক্ষ থেকে, তার নাম হলো জাহিদুল ইসলাম। উনি চাঁদপুরের সন্তান। উনি বিভিন্ন সড়কগুলোতে যে ট্রাফিক সাইন থাকে এবং স্পিড ব্রেকারের মূলত যে হলুদ সাইনগুলো থাকে, যেখানে ময়লা পড়েছে, এগুলাকে উনি ওনার উদ্যোগে ক্লিন করার ব্যবস্থা করেছেন। আমরা ওনাকেও ইবিএল এর পক্ষ থেকে রিওয়ার্ড করার চেষ্টা করেছি। আমরা হচ্ছে গিয়ে মিশন মানি রিটার্ন প্রোগ্রামে এই বছর 2025-এ যেটা হয়েছে, সেখানে আমাদের অন্যতম যে হাইলাইটের ব্যাপারটা ছিল সেটা ছিল বাংলাদেশের দর্শনীয় ট্যুরিজম স্পটগুলোকে হাইলাইট করা। সেইগুলো বিবেচনা করতে গেলে আমরা বাংলাদেশের প্রায় পুরাতন 400, 500 বা 1000 বছর পুরাতন মসজিদ, মন্দির, তারপর জমিদার বাড়ি, রাজবাড়ি, যেগুলো আসলে অনেক জায়গায় হচ্ছে গিয়ে মানুষ চেনে, আর অনেকগুলো হচ্ছে মানুষ হয়তো চেনে না। তো এই ব্যাপারগুলো হচ্ছে মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। পাশাপাশি প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো আছে, যেমন যদি বলি পাহাড়ি সৌন্দর্য, সেই পাহাড়ি সৌন্দর্যগুলো হচ্ছে গিয়ে আমরা অন্যভাবে চেষ্টা করেছি মানুষের সামনে নিয়ে আসা। এছাড়া হচ্ছে গিয়ে যদি বলি যে বাংলাদেশ সবচেয়ে বেশি ফেভারিট ট্যুরিস্ট স্পট যেটাকে আমরা ধরে রাখি, কক্সবাজার হচ্ছে আমরা অন্যভাবে প্লেস করার চেষ্টা করি। এছাড়া হচ্ছে আমরা কুয়াকাটা যাই, আমাদের সিলেট, শ্রীমঙ্গলের চা বাগানগুলো আমরা ভিজিট করি। তো এই জিনিসগুলো আসলে ওভারঅল হচ্ছে মানুষকে হচ্ছে বাংলাদেশের যে সম্ভাবনাময় ট্যুরিজম সেক্টর আছে সেগুলো আসলে উদ্ভূত করার জন্য আসলে আমরা চেষ্টা চালিয়েছি। ডিসেম্বর জানুয়ারির তীব্র শীতের মধ্যে আমরা 64 জেলায় বাইক নিয়ে 4 জন ঘুরতে বেরিয়েছিলাম। তো রাস্তার যেই চ্যালেঞ্জগুলো, যে হ্যাজার্ডাস চ্যালেঞ্জগুলো, আমরা খুব স্কিল নিয়ে আমরা সেগুলো পার করে ওভারকাম করে আসছি। নেত্রকোনা থেকে সুনামগঞ্জের রুটটা আমাদের অলমোস্ট 54 কিলোর মতো অফরোড ক্রস করতে হয়েছে। তো ভাঙাচোরা কাদা ছিল, বালি ছিল, আর আমাদের নদীমাতৃক বাংলাদেশ, অনেকগুলো নদী ক্রস করতে হয়েছে আমাদের। তো সেই ক্ষেত্রে বালি, কাদা অনেক কিছু ক্রস করতে হয়েছে। তো অনেক ধরনের অবস্টাকল ছিল। এর চেয়েও বেশি চ্যালেঞ্জিং সুন্দর ছিল পার্বত্য চট্টগ্রামের রাস্তার পাহাড়ি উঁচু নিচু বাঁক। আমরা যে বেসিক্যালি প্রোগ্রামটা শেষ করে আসতে পেরেছি সাকসেসফুলি, এক্ষেত্রে আমরা জেলার ডিসি, এসপি, যে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে গিয়েছি সেখানকার প্রিন্সিপাল, হেডমাস্টার সবার সর্বাত্মক সহযোগিতা আমরা পেয়েছি। এই জন্য ওনাদেরকে আমি ইবিএল এবং ইবিএল মিশন বাংলাদেশ টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। একই সাথে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ইবিএল এইচআর টিমকে, যারা অক্লান্ত পরিশ্রমে এই প্রোগ্রামটা হচ্ছে সাফল্যের মুখ দেখতে পেয়েছে। আমরা সাকসেসফুলি হচ্ছে আমাদের প্রোগ্রামটা কমপ্লিট করে আসতে পেরেছি। আমাদের যত সাপোর্ট দরকার ছিল সেই সাপোর্ট কিন্তু আমরা ইবিএল এইচআর থেকে পেয়েছি। আর ইবিএল এর ম্যানেজমেন্ট সবসময় আসলে ধামাকা দিতে পছন্দ করে। ইবিএল সবসময় ইউনিক কাজগুলোকে খুব বেশি প্রায়োরিটাইজ করে। সো এরকম প্রোগ্রাম হয়তো ইনশাল্লাহ ইবিএল ভবিষ্যতে বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী, বাংলাদেশের মার্কেটের চাহিদা অনুযায়ী ইবিএল নিয়ে আসবে। আমি ইবিএল এর ম্যানেজমেন্টকে ইবিএল মিশন বাংলাদেশ টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, যে আমাদেরকে এত মহৎ একটা কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ।